সালামু আলাইকুম। আপনাদের এখন দেখাচ্ছি বাংলাদেশি 10 টাকার মুদ্রা, স্মারক মুদ্রা, রূপার তৈরি, এবং এটি হচ্ছে 1996 সালের তৈরিকৃত একটি স্মারক মুদ্রা। এই মুদ্রার এ টু জেড সকল জিনিস জানতে পারবেন, কীভাবে এই কয়েনগুলো কিনবেন, বিক্রি করবেন, ভবিষ্যতে কেমন কী হবে, মোটামুটি এ টু জেড সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিও শুরুতে আগে কয়েন সম্পর্কে বলা যাক। এটি হচ্ছে বাংলাদেশি 10 টাকার একটি কয়েন। কয়েনটার প্রথমে যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এবং এটা হচ্ছে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, এবং 1996 সালে এটা হচ্ছে 25 বছর উদযাপন উপলক্ষে, মানে 1996 সালে বাংলাদেশের স্বাধীনতা দিবস 25 বছর পূর্ণ হয়, সেই উপলক্ষে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এবং লেখা আছে বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী 1971 থেকে 1996। এবং কয়েনটা হচ্ছে আপনার সিলভারের তৈরি, মানে রূপার তৈরি। ওয়েট হচ্ছে 3147 গ্রাম, এবং এর ব্যাস হচ্ছে 4100 মিলিমিটার। এবং কয়েনটা স্মুথ একটি কয়েন, দেখতেও খুবই সুন্দর একটি কয়েন। এই কয়েনটির বর্তমান প্রাইস কেমন হবে এটা 1996 সালে এটাও জানেন। এবং মোটামুটি এগুলো অ্যান্টিক আছে, যেগুলো যেহেতু স্মারক মুদ্রা, এগুলো কিন্তু সচরাচর ব্যবহার করা হয় না, বিশেষ উপলক্ষে তৈরি করা হয়। কেউ কেউ কিনে সেগুলো সংগ্রহ করে রেখে দেন যারা কালেক্টর আছেন। তো এটা বর্তমানে বা ভবিষ্যতে কেমন মূল্য হবে সেটাই জানাবো। তো বর্তমানে যেহেতু এটি রূপার একটি কয়েন, সেহেতু আপনারা কয়েক হাজার টাকার উপরে এইসব কয়েনগুলো বিক্রি করতে পারবেন। দেখেন 3147 গ্রাম, আমি ভিডিওতেই বলেছিলাম যে এটার ওয়েট, ওজন। 1 গ্রাম স্বর্ণের যদি দাম মূল্য সর্বনিম্ন যদি আপনাদের বলি, তাও 172 টাকার মতন হয়। তাহলে 3147 গ্রাম সোনার মূল্য কত সেটা আপনারা ইকুয়েশন দিলেই পেয়ে যাবেন যে একটি স্বর্ণের বা রূপার মুদ্রা এটার মূল্য কেমন হতে পারে। এবং এটা কয়েক হাজার টাকার উপরে হবে, এটা হতে পারে 10-15 বা 4-5 হাজার টাকাও হলে হতে পারে। এবং ভবিষ্যতে এইসব কয়েনগুলো যদি রেখে দিতে পারেন, এইসব স্মারক মুদ্রাগুলো একটা সময় দেখবেন যে খুবই মূল্যবান হবে। তখন হয়তো বা 5 বছর, 10 বছর, 30 বছর, 1000 বছর পরে দেখবেন এইসব মুদ্রা তখন হতেও পারে কয়েক হাজার থেকে লাখ টাকা বা কোটি টাকারও উপরে। এবং এইসব জিনিসগুলো যদি যত্ন সহকারে রেখে দিতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে বিক্রিও করতে পারবেন ভালো টাকা। এগুলো আপনারা নষ্ট করবেন না, অনেকেই আছে নষ্ট করে ফেলেন। এইসব জিনিস নষ্ট করা থেকে বিরত থাকবেন, এটিও একটি দেশের সম্পদ। এবং যারা বিক্রি করতে চান, অনেকেই কালেক্টরদের নাম্বার চান যে না, যারা এগুলো কিনবে তাদের নাম্বারটা দেন, বা কারা বায়ার, এইসব বিষয়ে আপনারা অনেক কিছু জানতে চান। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি বিক্রি করতে চান তাহলে আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি এবং শেখ সাব্বির হাসান মুন্সি, ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই নামে পেজও আছে, গ্রুপ আছে, আপনারা পেজও ফলো করতে পারেন। প্লাস আমাদের গ্রুপে জয়েন হয়ে আপনার কাছে যে জিনিসটি আছে আমাদের দিতে হবে না, আপনারা আপনাদের কাছে জিনিসগুলোর ভালোভাবে দুই পাশে ছবি তুলে ইনশাল্লাহ আমাদের গ্রুপে পোস্ট করেন, ধৈর্যশীলভাবে থাকেন, ইনশাল্লাহ ভালো কালেক্টরদের কাছে বিক্রি করতে পারবেন। এবং বিক্রি করার ক্ষেত্রে নিজে সরাসরি দেখার মাধ্যমে বিক্রি করবেন, কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে বিক্রি করার চেষ্টা করবেন। এতে যে কোনো সময় আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের জিনিস সরাসরি দেখার মাধ্যমে বিক্রি করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার হয় তো কমেন্ট বা মেসেজ করবেন, আমরা যতটুকু জানি সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ।